নমস্কার। বর্তমানে রবি শস্যের মরশুম চলছে। চাষিরা বিভিন্ন ধরনের চাষ করছেন, সবজি ক্ষেতের চাষ করছেন এবং সরকার কৃষকদের কতটুকু পাশে দাঁড়িয়ে আছে সেটা আপনারা কৃষকদের কাছ থেকে জানতে পারবেন। আমরা যেটা জানতে পারলাম যে কৃষি বিভাগ থেকে অ্যাপ্লাই করার জন্য ঘোষণা করা হয়েছে যে যারা বিভিন্ন ধরনের বীজ পাওয়ার জন্য তারা আবেদন করতে হবে কৃষি বিভাগের কাছে এবং সেই কৃষি বিভাগ থেকে সেটা ডিসির অনুমোদন নিয়ে আসতে হবে এবং অনুমোদন নিয়ে আসার পর যারা সিলেকশন হবে তাদেরকেই বীজ দেওয়া হবে এবং সেই বীজ পেতে হলে বিভিন্ন ধরনের কাগজপত্র, ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড থেকে শুরু করে এবং এই জমির জমিনের কাগজপত্র দিতে হয়। সেই ব্যাপারে কৃষকরা অনেক সমস্যার মুখে পড়েছেন এবং আগাম বহুল প্রচারিত বিভিন্নভাবে প্রচার না করে সেটা ঘোষণা করা হয়েছে এবং দেখা যাচ্ছে যে অনেক কৃষকরা সেই নিয়ম জানেনই না এবং অনেক কঠিন নিয়ম, সেই কঠিন নিয়মে কৃষকরা আজকে বঞ্চিত হচ্ছেন এবং কৃষকরা তাদের কথা তুলে ধরছেন যে আজকে বর্তমান সরকার বলছেন যে কৃষি জয় জওয়ান জয় কিষাণ, কিন্তু বাস্তবে সেটা কতটুকু সরকার কৃষকের পাশে দাঁড়িয়ে আছে সেটা আপনারা কৃষকদের কাছ থেকে জানতে পারবেন এবং এই বর্তমানে কৃষকরা চাষ করতে গিয়ে অনেক সমস্যার মুখে রয়েছেন এবং এখানকার গ্রামের অনেক চিত্র আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনারা যে বাউশখাত খররা সরকার থেকে কোনো সাহায্য পাইছেন নি? আমরা সরকার থেকে আজ দিন মতো কোনো বীজ, সার বা কীটনাশক ঔষধ কোনটাও সরকারে দিছে না। এটা প্রত্যেকে যার আমি আমার নিজস্ব বীজ, নিজস্ব সার দিয়া করি, আর সরকার থেকে এখনো মতো কোনো বীজ আইছে না। যেমন আমরা যেটা জানলাম এখন কয়দিন আগে তারা আপনার সরকার থেকে আরও বিভিন্ন ধরনের বীজ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের যে অ্যাপ্লাই করা লাগে, এটা আপনারা জানছেন নি বা করছেন না, না? জানছি না, করছি না। যেমন কিতা খেত করেন আপনারা? আলু, টমেটো, বেগুন, মরিচ, কালাই, শস্য, এটা কোনো জাত বীজ আমরা সরকার থেকে দিচ্ছে না। তো বীজ আপনারা নিজে কিনিয়ে লাগাই? নিজে কিনিয়ে লাগাই। আর এখন কীটা করবা আপনারা? আমরা তো 3টা এলাকার কোনো 4টা এলাকার কোনো খবর লাগে না, কোনো যোগাযোগও করবা।